হ্যালো ভিউয়ার্স, আজকেও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কোথায় আসছি সেটা অবশ্যই দেখতে হবেন, ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছে আমার বন্ধু পিন্টু পাল এবং ক্যামেরায় আছে বন্ধু বাপন। দুজনই আমার অনেক ক্লোজ। তো টিকিট কাটছি, আমরা স্টুডেন্ট যেহেতু তিনটা টিকিট কাটছি, 30 টাকা করে, 90 টাকা দিয়ে 3টে টিকিট কাটছি। তো ভিতরে চলে এসে প্রথমেই ডান হাতে একটা মিউজিয়াম আছে। সো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। সামনে মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন, বাগেরহাট জাদুঘর। এখানে আসলে বিভিন্ন ঐতিহাসিক যেসব পোড়ামাটির ফলক, বিভিন্ন নকশা, এসব অনেক কিছু আছে যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। যেমন এটা হচ্ছে ঐতিহাসিক, ওই যে আমরা বর্তমানে যেগুলো জল সরানোর জন্য যে পাইপগুলো ইউজ করি প্লাস্টিকের, সেই সময়ে ওইটা হচ্ছে মাটির তৈরি। আর এটা হচ্ছে ম্যাপ, বাগেরহাট 60 গম্বুজ মসজিদের ম্যাপ আর কি। এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি একটি, সেই সময়ের কি বলে এটাকে, মেটে বলে। এর ভিতরে জল সংরক্ষণ করা হতো। তো এটা মিউজিয়ামের মিডল পয়েন্ট। এখান থেকে আমরা একটা রুমে ঢুকে গেছি। এটা হচ্ছে শিকল, আর তার পাশে আছে পানির শীর্ষ অংশে যেটা থাকতো আর কি, পানির পথের শীর্ষ অংশে সেগুলো আছে। ছোটো ছোটো ঘট মতো আছে, ভাড়, এই ধরনের কিছু। আরও এখানে অনেক কিছুই আছে, যেমনটা আমরা দেখতেই পাচ্ছেন। এখানে মাটির পুতুল আছে, পোড়া মাটির তৈরি এগুলো, ঠিক আছে। কত সুন্দর সুন্দর এগুলো বাটি, বিভিন্ন শিলনোড়া আকৃতির এগুলো আছে, পাথর। এখানে ছবি আছে বাগেরহাট 60 গম্বুজ মসজিদ বা বিভিন্ন যে মসজিদগুলো সেই সময় ছিল তখনকার ছবি তুলে এখানে লাগানো আছে। বিশেষ আকর্ষণ একটা আছে, এটা কুমির। কুমিরটা আপনারা দেখতে পাচ্ছেন, মাথার অংশটুকু হচ্ছে তৈরি করা, ঠিক আছে। আর যে বাকি অংশটুকু দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল চামড়া। যে কাছের ওপাশে বলে খুব একটা স্পষ্ট করে দেখানো সম্ভব হচ্ছে না। কুমিরের ডিটেলস লেখা আছে, যেগুলো কিন্তু অরিজিনাল, ঠিক আছে। এগুলো হচ্ছে দোয়াত, এগুলো পোড়ামাটি দিয়ে তৈরি। প্রদীপ, এটাও পোড়ামাটির তৈরি। সেই সময় নকশাকৃত বিভিন্ন দেয়ালে এই নকশাকৃত ইটগুলো দেওয়া হতো। সেই সময় এত সুন্দর সুন্দর নকশা, এগুলো সব কিন্তু হাতে তৈরি। এগুলো হচ্ছে নলযুক্ত পানির পাত্র, এগুলোর উপাদান হচ্ছে মাটি, মানে এগুলো মাটির তৈরি সেই সময়ের, মানে হাতে তৈরি জিনিসপত্র। মানে এত সুন্দর কারুকার্য, না দেখলেই কেউ বিশ্বাস করবেন না যে এত সুন্দর কারুকার্য সেই সময়ের মানুষগুলো পারতো আর কি। বর্তমান সময়ে তো এগুলো তৈরি করা একটা শিল্প, কেউ পারেও না। এটা হচ্ছে পানির পাত্র, গ্লাস আর কি, এটাও মাটির তৈরি। পাশে বাটি রাখা আছে, বড় বড় সাইজের বাটি, এগুলো মাটির তৈরি সবগুলো। এটা হচ্ছে মাটির তৈরি একটা বল। এগুলো হচ্ছে সেই সময়ের মুদ্রার একটা প্রতিচ্ছবি আর কি, মাটি দিয়ে তৈরি করা। এগুলো সেই সময়ের মুদ্রাগুলো কেমন ছিল সেই বিষয়টা তুলে ধরার জন্য এটা সেই সময় মাটির তৈরি। সেইটা বাগেরহাট জেলা থেকে বিভিন্ন স্থান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট 60 গম্বুজ মসজিদটি আসলে কেমন দেখায়, কিন্তু এইটা যদি আমরা একটু উপর থেকে দেখি তাহলে সেটাও আমরা দেখবো যে কেমন দেখায়। এই যে উপর থেকে দেখলে কিন্তু অসাধারণ। তো ওই পাশে জানালা দিয়ে আলো আসতেছে, বিদায় খুব একটা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা জাদুঘর থেকে বের হয়েছি, বের হয়ে এখন যাচ্ছি এই যে মসজিদ, সামনে মসজিদের দিকে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে সম্পূর্ণ মসজিদটাকে ক্যাপচার করা যাচ্ছে। এই যে মসজিদ, অনেক দর্শনার্থী আসছে এখানে দেখতে।
যে এখন আমরা মসজিদের একেবারে সামনে চলে আসছি। তো সামনে থেকে মসজিদটা অনেক সুন্দর দেখায়। এখানে সবাই আসছে এবং ঘুরে ঘুরে দেখতেছে, ছবি তুলতেছে। তো আসলে এখানে একটা দর্শনীয় স্থান, যেহেতু দেশ বিদেশের বিভিন্ন মানুষ বা দর্শনার্থী এখানে দেখতে আসে। তো আমরা মসজিদের চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে মসজিদের উত্তর পাশে অনেক সুন্দর। দেখছিলাম যে তখনের ইটগুলো আসলে কেমন, কত। যে মসজিদের পশ্চিম পাশে একটা সুন্দর বড় লেক আছে, অবশ্যই আমরা সেখানে যাব। দেখতে আসছি যে সেই পুকুরটা বা লেকটা কত বড়। তো আমরা লেকের পাশে চলে আসছি। যে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে লেক, এখানে কিন্তু লেকে ময়লা ফেলা বা অপরিষ্কার করা, সেটা নিয়ে একটা সতর্ক বার্তা সেখানে দেওয়া আছে। এই যে পশ্চিম পাশের এই লেকটা, এটা কিন্তু আসলেই অনেক বড়। দেখুন লেকের পানি অনেকটা স্বচ্ছ এবং পরিষ্কার। সুন্দর ভিউ, আজকের ওয়েদারটা আসলেই সুন্দর। আর লেকে এই যে পদ্ম ফুটে আছে, যে ওই পাশে বসার স্থান আছে সুন্দর সুন্দর, বাট ওদিকে আমরা গেলাম না। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সিলেটের একটা ফিল আসে। দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটা যেন পাহাড়ি অঞ্চলে চলে আসছি আমি। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমরা ভিতরে প্রবেশ করছি। এই যে গম্বুজগুলো তো খুব একটা স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না। এই যে মসজিদের ভিতরটা আপনারা দেখেন, অনেক শান্তির একটা জায়গা, পবিত্র স্থান। যেহেতু এটি একটি হিস্টোরিক্যাল প্লেস, সেহেতু এখানে বিভিন্ন দেশ বিদেশি মানুষও আসে দেখতে। এখানে ফরেনাররাও আপনারা দেখতে পাচ্ছেন যে তারাও আসছে তাদের ফ্যামিলি, তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে এগুলো সাক্ষী করে রাখতে। তারা যেহেতু ফরেনার, আমাদের অতিথি, তো তাদের সামনে গিয়ে এভাবে ভিডিও করা তাদের একটু বিভ্রান্তিকর আর কি, তাই আমি আর ভিডিও করলাম না। তো আমরা ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসছে। তো আমরা মেন গেটের পাশে একটা স্থান ছিল, সেখানে দাঁড়াইছিলাম। বৃষ্টিতেও কিন্তু বেশ সুন্দর একটা ভাইব। তো আমরা বৃষ্টি থামার পরে আবার একটু যাই, যে সাইডটা দেখা হয়নি সেই সাইডে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর, গাছ দিয়ে ছাউনি মতো করা। এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশের অংশ। বৃষ্টির পরে জায়গাটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।